ফেসবুক পেজে মনিটাইজেশন পাওয়ার আগে এই ভুলগুলো কখনোই করা যাবে না। আজকের ভিডিওটি পুরোটা দেখবেন। যারা নতুন ইউজার আছেন তারা অনেক কষ্ট করেন কিন্তু কোনো লাভ হচ্ছে না। মনিটাইজেশনের সেটআপ আসার পরও মনিটাইজেশন পাচ্ছেন না। ৫,০০০ ফলোয়ারের দরকার। এজন্য আমরা কি করি, অন্যের ভিডিওতে যেয়ে ফলো টু ফলো ব্যাক চাই। এই ধরনের মন্তব্য করা যাবে না। অন্যের ভিডিও দেখে খুব গঠনমূলক একটা মন্তব্য করতে হবে, দেখবেন আপনার অটোমেটিকভাবে ফলোয়ার বেড়ে যাচ্ছে। তারপর আমরা বিভিন্ন রকমের মিউজিক অ্যাড করি। ধরেন এখান থেকে এই মিউজিকটা ভালো লাগলো, একটা বড় ভিডিওর সাথে সেই মিউজিকটা আমি অ্যাড করে দিলাম, যে মিউজিক দিলে ভিডিওটা সুন্দর হবে। তাছাড়া ছোটো ছোটো রিলসের সাথে কিছু কিছু মিউজিক দিয়ে আমরা রিলসগুলো তৈরি করি। এই ভুলগুলো করা যাবে না। অনেকেরই আছেন ওয়াচ টাইম পূরণ হয়ে গেল, ফলোয়ার পূরণ হয়ে গেল, তারপর সেটআপ আসলো, কিন্তু সেটআপ করলেন, কিন্তু করার পর 1 মাস 2 মাস 3 মাস আটকে রাখলো। আটকে রাখার পরে কি হলো, আপনাদের সেটআপটা দিল না। তাহলে কি হলো, সকল কষ্টই বৃথা গেল। তাছাড়া রিলস সেটআপ পাওয়ার জন্য আমরা কি করি, এক নাগারে শুধু রিলস সেট থাকি। এই ভুলটাও করা যাবে না। বড় ভিডিও, রিলস, লাইভ সব কিছুই করতে হবে। আবার অনেকে ওয়াচ টাইম পূরণ করার জন্য শুধু লাইভ করে থাকেন। শুধু লাইভ করে ওয়াচ টাইম পূরণ করলেও কিন্তু কাজ হবে না। পাশাপাশি বড় ভিডিও, রিলস সবই সারতে হবে, সব কিছু মিলিয়ে ওয়াচ টাইমটা ফিল আপ করতে হবে। ফেসবুকে যত রকম রুলস আছে, সকল রুলস মেনে যদি আপনারা কাজ করেন, ইনশাল্লাহ একদিন না একদিন সেটআপ আসবে, সফল হবেন, আর এখান থেকে কিছু করতে পারবেন। এসব ভুল কখনোই করা যাবে না। কপি কন্টেন্ট ইউজ করা যাবে না। আমরা না বুঝি মিউজিক ইউজ করি, আমরা মনে করি এগুলো কপিরাইট ফ্রি মিউজিক। এখন আমরা কপিরাইট ফ্রি মিউজিক না বুঝে যদি ইউজ করি, তারপর কি হয়ে যায়, ওটা কপিরাইট ধরা হয়। এজন্য মিউজিক ইউজ না করাই ভালো। নিয়ে এসে ভয়েস দিয়ে ভিডিও মেক করুন, দেখবেন আপনার পেজটা তাড়াতাড়ি গ্রো করবে। তা আজ ছোট্ট একটা টিপস দিলাম, যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।